যে রাতে এই আয়াতটি মদিনায় নাজিল হয়েছিল, সেই রাতটি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে নাড়িয়ে দিয়েছিল। এটি ছিল কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। এই আয়াতের ভেতরে এমন সব রহস্য ছিল যা শয়তান ও জিন উভয়কেই সত্য স্বীকার করতে বাধ্য করেছিল। কল্পনা করুন, একটি দরজার আড়ালে রয়েছে এক অনন্ত জগৎ, রহস্যে ঘেরা অদৃশ্য এক মেটাফিজিক্যাল জগৎ। আর সেই দরজার চাবি হল আয়াতুল কুরসি। এই আয়াতের ভেতরে এমন সব নিদর্শন রয়েছে যা ইসমে আজমের সাথে যুক্ত, যে নাম হাজার বছর ধরে গোপনে রয়েছে। এই আয়াত বহু আলেমের আধ্যাত্মিক দৃষ্টি খুলে দিয়েছে, তাদের গভীরভাবে শারীরিক ও আধ্যাত্মিক উভয় জগতে ভ্রমণের ক্ষমতা দিয়েছে। আয়াতুল কুরসি হল সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। এতে মোট 9টি বাক্য রয়েছে। একটি সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াতের ভেতরেই রয়েছে ইসমে আজম, আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম। এই কারণে অনেক ইসলামী বিদ্বান বলেন, যদি কেউ আয়াতুল কুরসি টানা 40 দিন ধরে 1000 বার পড়ে, তবে তার সামনে রহস্যের দরজা এবং অর্শের জগৎ খুলে যায়। কুরসি ও অর্শের বিশালতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কুরসি পুরো মহাবিশ্বের চেয়েও বিশাল, কিন্তু আল্লাহর অর্শের সাথে তুলনায় কুরসি একটি বিশাল মরুভূমির মধ্যে ফেলে দেওয়া ছোট একটি ঘোড়ার নালের মতোই ক্ষুদ্র। আয়াতুল কুরসি, আল্লাহর কুরসি, তার ক্ষমতা, তার জ্ঞান, তার চিরজীবন এবং তার শেষহীন শক্তির বর্ণনা দেয়। যদি আমরা দেখতে পেতাম অদৃশ্য জগতে আয়াতুল কুরসি পড়ার সময় কি ঘটে, তাহলে আমাদের হৃদয় কেঁপে উঠত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও জিনের গল্প। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সদাকার খেজুরের ভাণ্ডারের দায়িত্ব দিয়েছিলেন। সদাকা কমে যাচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কে নিয়ে যাচ্ছে। এক রাতে আমি পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিলাম। হঠাৎ দেখি একটি জিন, আকারে বড় বাচ্চার মতো। আমি তাকে ধরলাম, সে বলল সে অভাবী জিন। আমি তাকে ছেড়ে দিলাম। এভাবে 3 রাত তাকে ধরলাম। তৃতীয় রাতে জিনটি বলল, যদি আমাকে ছাড়েন, আমি আপনাকে একটি শক্তিশালী রহস্য জানাবো। যখন আপনি রাতে শুতে যাবেন, তখন আয়াতুল কুরসি পড়বেন। তাহলে আল্লাহ একজন ফেরেশতা পাঠাবেন, যিনি সকাল পর্যন্ত আপনাকে পাহারা দেবেন এবং কোনো শয়তান আপনার কাছে আসতে পারবে না। সকালে নবীজিকে বললে তিনি বললেন, সে আজ সত্য বলেছে, যদিও সে সাধারণত মিথ্যাবাদী। আলেমরা বলেন, কুরসি হল শারীরিক জগতের শেষ সীমানা। এর ভেতরেই আছে সব আসমান ও জমিন। আয়াতুল কুরসি আমাদের সামনে তুলে ধরে আল্লাহর মহানুভবতা। আমাদের বিশাল মহাবিশ্ব আল্লাহর আরশের তুলনায় মরুভূমিতে পড়ে থাকা একটি ছোট আংটির মতো। আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে সমস্ত সৃষ্টির পরিমাণ নির্ধারণ করে দিয়েছিলেন। মহাবিশ্ব এক নিখুঁত ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে, এবং এই ভারসাম্য আল্লাহর কাইয়ুমিয়া বা তার ধারাবাহিক রক্ষণাবেক্ষণ ক্ষমতার কারণে টিকে আছে। মানুষ হল আল্লাহর নাম ও গুণাবলীর সবচেয়ে সুন্দর আয়না। স্রষ্টাকে চেনা ও তাকে ভালোবাসা, এটাই এই মহাবিশ্ব সৃষ্টির মূল উদ্দেশ্য। ইসমে আজম আল্লাহর অসীম ক্ষমতা ও রহমতের প্রতিফলন। আলেমরা বলেন, ইসমে আজম জানার শ্রেষ্ঠ পথ হল আল্লাহকে ভালোবাসা। আয়াতুল কুরসির বাক্যগুলোর গভীর অর্থ। 1. আল্লাহু, সমস্ত নামের মধ্যে সর্বোচ্চ নাম। 2. লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এটি মিথ্যা সব উপাস্যকে অস্বীকার করে। 3. আল হাইয়ু, তিনি চিরঞ্জীব। আমাদের জন্ম ও মৃত্যু আছে, কিন্তু তার নেই। 4. আল কাইয়ুম, যিনি সবকিছুকে টিকিয়ে রাখেন। আপনি যে শ্বাস নিচ্ছেন তা তিনি দিচ্ছেন। যদি তিনি 1 সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণ বন্ধ করতেন, পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। 5. তার তন্দ্রা বা ঘুম নেই। মূসা আলাইহিসসালামকে আল্লাহ এটি বুঝিয়েছিলেন 2 হাতে পানির পাত্র ধরে রাখতে বলে। মূসা ঘুমে ঢলে পড়লে পাত্র ভেঙে যায়। আল্লাহ বললেন, আমি যদি ঘুমাতাম, মহাবিশ্ব এভাবেই ধ্বংস হয়ে যেত। ইসমে আজম রহস্য। ইসমে আজম দিয়ে করা দোয়া কবুল হয়। ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাই বলেন, ইসমে আজম শিখতে হলে নিজের অন্তর পরিষ্কার করতে হবে। ইবনে আরাবির মতে, ইসমে আজম কোনো নির্দিষ্ট শব্দ নয়, এটি মানুষের আধ্যাত্মিক স্তরের ওপর নির্ভর করে প্রকাশিত হয়।
আয়াতুল কুরসির গাণিতিক সামঞ্জস্য। আয়াতুল কুরসিকে 9টি বাক্যে ভাগ করা যায় এবং এর মধ্যে এক অদ্ভুত সামঞ্জস্য রয়েছে। প্রথম বাক্য ও নবম বাক্য পরস্পর পরিপূরক। দ্বিতীয় ও অষ্টম বাক্য আল্লাহর ক্লান্তিহীনতা নিয়ে। তৃতীয় ও সপ্তম বাক্য মহাবিশ্বের ওপর তার মালিকানা নিয়ে। চতুর্থ ও ষষ্ঠ বাক্য আল্লাহর অনুমতি ও ইচ্ছা নিয়ে। পঞ্চম বাক্যটি ঠিক কেন্দ্রে অবস্থিত, যা আল্লাহর সর্বজ্ঞাত হওয়ার কথা বলে। আয়াতুল কুরসি পড়া আল্লাহর সন্তুষ্টি, সুরক্ষা, ঋণ মুক্তি এবং দুশ্চিন্তা থেকে মুক্তির অন্যতম উপায়। ঘর থেকে বের হওয়ার সময় বা ভ্রমণের সময় এটি পড়া অত্যন্ত বরকতময়। আল্লাহ আমাদের সবাইকে আয়াতুল কুরসির সমুদ্রের গভীরে প্রবেশ করার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে উম্মাতে মোহাম্মদ ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদেরকে অনুপ্রেরণা দিতে একটি লাইক দিন।